গত বছর শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী ভিতে প্রাথমিক আঘাত এনেছিল রেমিটেন্স। প্রবাসীরা তাদের কষ্টে অর্জিত অর্থ দেশে না পাঠিয়ে বেকায়দায় ফেলে দেয় আওয়ামী লীগ সরকারকে। তাদের এই প্রতিবাদ উল্লেখযোগ্য হয়ে থাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। সরকার পতনের পরপরই আবারও হাওয়া লাগে রেমিটেন্সের পালে। সে বছর রেকর্ড পরিমাণ রেমিটেন্স অর্জন করে বাংলাদেশ। রেমিটেন্স নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ১৯ দিনে রেমিটেন্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৭,৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই অর্জনের মধ্য দিয়ে গত বছরের তুলনায় দেশে রেমিটেন্স বেড়েছে ৭৮.৪%। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা। এবছর শুধু ১৯ মার্চ দেশে রেমিটেন্স এসেছিল ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এদিকে এবছর ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। ইতোমধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট রেমিটেন্সের প্রবাহ দাঁড়িয়েছে ২০৭৫ কোটি ডলার, যা গত ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ১,৬৩৪ কোটি ডলার। বর্তমান অর্থ বছরে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ২৭%। এর আগে এবছর মার্চের প্রথম ১৫ দিনে দেশে ১৬৬ কোটি ডলার রেমিটেন্স আসে। সে হিসেবে গত ৪ দিনে রেমিটেন্স এসেছে ৫৯ কোটি ডলার। রেমিটেন্সের ধারা এভাবে অব্যাহত থাকলে মাস শেষে মোট রেমিটেন্সের পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে করে রেমিটেন্স অর্জনে নতুন মাইলফলক অর্জনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মাসের হিসেবে গত বছর ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিটেন্স পেয়েছে দেশ। সে হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এলো এবছর ফেব্রুয়ারিতে ২৫৪ কোটি ডলার। যে হারে রেমিটেন্স আসছে তাতে করে ঈদকে সামনে রেখেই ৩০০ কোটি ডলারের এক মাইলফলক স্পর্শ করতে পারে বাংলাদেশ।